তোমাদের সাথে একজন বিশেষ মানুষের পরিচয় করে দেবো, আমার বাচ্চার। তোমরা ভাববে এত বড় বাচ্চা? হ্যাঁ, কারণ ওকে আমি অ্যাডাপ্ট করেছি, ওকে মানুষ করার দায়িত্ব এখন আমার কাঁধে। না, কেউ আমায় দেয়নি দায়িত্ব, আমি নিজেই তুলে নিয়েছি, যদিও আমি জানি না আমি নিজে মানুষ হয়েছে কিনা। যাই হোক, আমরা বেরিয়েছিলাম গণেশ ঠাকুর দেখতে। একটা গণেশ ঠাকুর দেখে আমরা এত হাঁপিয়ে গেছি যে আমরা ভাই ভাই সোডা সেন্টারে চলে এসেছি জুস খেতে, যদিগুলোকে জুস বলা যায় না, কোল্ড ড্রিঙ্কসই বলা যায়। তারপর চলে গেছিলাম বাজার কলকাতায়। আমাদের জীবনের মতন বাজার কলকাতারও মাঝখানের লাইটটা নিভে গেছে। পকেটে যদিও একটা পয়সাও নেই, তবু আমরা এসেছি। পকেটে পয়সা নেই বলে কিছুই পছন্দ হলো না। তারপর আমরা চলে গেলাম বেলঘড়িয়া স্টেশনে। না, ভিক্ষা করতে নয়, বাচ্চার আসল মাকে নিতে। তারপর তার মনে হচ্ছিল যে এই বেড়ালটা কেন এখানে ঘুমাচ্ছে, তাকে একটু তোলা যাক। আমি বললাম যদি তুলিস তাহলে ও যদি তোকে থাবড়া দেয় তাহলে পুজোর আগে ইঞ্জেকশন দিতে হবে, তারপর পুরো পুজোটাই মাটি হয়ে যাবে। তারপর বাচ্চার আসল মাকে দিয়ে আমরা চলে গেলাম আবার বাজার কলকাতায়। উনি পোস্ট দিয়ে ফটো তোলা শেষ। তারপর তার এই জামাগুলো দেখে মনে হচ্ছিলো যে জামাগুলো কেন আমাদের সাইজের বানায় না। আমি বললাম তাহলে তো আমাদের বাচ্চা হতে হবে। কাকিমা কেনাকাটি করেছে, কাকিমার পকেটে পয়সা ছিল, তারপর একটা কুপন পেয়ে আমরা ভীষণ খুশি হয়ে গিয়ে চলে গেছি ঠুসতে। তারপর আমাদের ঠোসা শেষ আর ভিডিও এখানে শেষ। টাটা।